নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, সারা দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। টানা দুদিনের বৃষ্টিতে রায়গঞ্জ শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি রায়গঞ্জ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পূরবী নার্সিং হোম সংলগ্ন এলাকায়। সামান্য বৃষ্টিতেই এখানে হাঁটু সমান জল জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা, রোগী ও পথচারীরা। 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত উত্তরমুখী এই রাস্তায় জল জমায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বিষয়টি নজরে আসার পর বুধবার সকাল থেকে পৌর প্রশাসন ও মন্ত্রী কৌশিক চৌধুরীর উদ্যোগে ফায়ার ব্রিগেডের 2টি ইঞ্জিন দিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক কিরেন্দ্র নারা বুধবার কাটিহার থেকে রাধিকাপুর রেলপথে পরিদর্শন সফরে বের হন। বিভাগীয় রেল ব্যবস্থাপকের দপ্তর থেকে প্রকাশিত সফর সূচি অনুযায়ী তিনি সকাল 10:30 বিশেষ পরিদর্শন কোচে কাটিহার থেকে রওনা দেন। সফরকালে কাটিহার রাধিকাপুর রেল সেকশনের সামগ্রিক পরিদর্শনের পাশাপাশি কদমপুর, কুমেদপুর, আজমনগর রোড, রাজগ্রাম, কাজীগ্রাম, রাধিকাপুর এবং শ্রীপুর হল্ট স্টেশনগুলিও পরিদর্শন করেন। পরে রায়গঞ্জ স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রেল পরিকাঠামো, যাত্রী পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখাই এই সফরের মূল উদ্দেশ্য। জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের উপস্থিতিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। কংগ্রেসের দাবি, শীতগ্রাম অঞ্চলের উপপ্রধান ইফতেখার আলী, পঞ্চায়েত সমিতির সদস্যা রুলা লায়লা ও মারুফা খাতুন সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী এদিন কংগ্রেসে যোগ দেন। মোহিত সেনগুপ্ত বলেন, নতুন সরকার গঠনের পর থেকেই তৃণমূলে সাংগঠনিক ভাঙন শুরু হয়েছে। কংগ্রেস নেতা লিয়াকত আলীর মতে, নবাগতদের অনেকেই একসময় কংগ্রেসে ছিলেন এবং এখন ফের দলে ফিরেছেন। যোগদানকারী উপপ্রধান ইফতেখার আলী জানান, বিজেপির নীতির কারণে আঞ্চলিক দলগুলি দুর্বল হচ্ছে। রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কংগ্রেসে যোগ দিয়েছেন। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজ্যের বিভিন্ন থানা ও ট্রাফিক বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ টাউন ট্রাফিক গার্ড ও রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় আয়োজন করা হয় একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুন্দর জীবন, সুস্থ চোখ, চোখ পরীক্ষা করুন, জীবনকে আলোকিত করুন। সবার জন্য উন্মুক্ত এই সম্পূর্ণ বিনামূল্যের শিবিরে চোখের যত্ন নিন, সুস্থ থাকুন। এই বার্তাকে সামনে রেখেই পথ নিরাপত্তা সপ্তাহে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু পরীক্ষা করাতে আসা স্থানীয় বাসিন্দা মোহন হালদার বলেন, পুলিশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষের কথা ভেবে সম্পূর্ণ বিনামূল্যে এমন স্বাস্থ্য পরিষেবা দেওয়ায় তিনি রায়গঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ জানান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সকলকে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করতে বুধবার দুপুরে হেমদাবাদ থানার ট্রাফিক সচেতনতা পার্কে অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে শুধু লেকচার নয়, নাটকের মাধ্যমে সহজ ভাষায় তুলে ধরা হয় রাস্তায় চলাচলের নিয়ম।
ছোটদের বোঝানো হয় ট্রাফিক সিগন্যালের অর্থ, জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিট বেল্টের প্রয়োজনীয়তা। পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহে কি ইভেন্ট হবে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয় উপস্থিত সকলকে। শিবিরে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে সচেতনতাই আসল অস্ত্র। ছোট থেকেই যদি নিয়ম মানার অভ্যাস গড়ে ওঠে তাহলে রাস্তা অনেকটাই নিরাপদ হবে। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি মুর্শিদ ইকবাল আনসারি, হেমতাবাদ থানার আইসি সমর রায়, হেমতাবাদ থানার ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাতে কলমে ট্রাফিক নিয়ম বুঝিয়ে দেন। পুলিশের তরফে জানানো হয়, এই সপ্তাহ জুড়ে স্কুল, বাজার এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও সচেতনতা প্রচার চালানো হবে। এদিনের শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেয় বহু স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা। মালদায় প্রায় 2,41,00,000 টাকা ও 20 কেজি সোনা উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দুদিনের মধ্যে দক্ষিণ দিনাজপুর যাচ্ছে মালদা জেলা পুলিশ ও বিএসএফ এর তদন্তকারী দল। রবিবার রাতে মঙ্গলবাড়ির একটি আবাসন ও গুদামে তল্লাশি চালিয়ে আরও প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়, যার বাজার মূল্য 20 লক্ষ টাকা। এই ঘটনায় মালদা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই সিরাপ বিক্রির টাকা ফ্ল্যাটে মজুদ ছিল। এদিকে ইংরেজবাজার ও পুরাতন মালদার আবাসনগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে। পুলিশ সুপার অনুপম সিং সাধারণ মানুষকে ভাড়াটিয়ার কাগজপত্র যাচাই করে থানায় জানানোর পরামর্শ দিয়েছেন। শহরে পাব ও বার কালচার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল অভিযোগ করেন, এর জেরে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে অসামাজিক কাজে জড়াচ্ছে। তিনি বেআইনি পাবের মালিকদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা বলেন। সম্পাদক সুদীপ ভগত ও সাধারণ সম্পাদক মনতোষ পাসোয়ানও এদিন উপস্থিত ছিলেন। ইতিমধ্যে কয়েকজন পাব মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের গতিবিধির দিকে নজর রাখার অনুরোধ জানায় সংগঠনটি। নিজের বাড়িতে ভেজাল জ্বালানির কারখানা চালানোর অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক। পুলিশ জানায়, ধৃতের নাম খবির মোহাম্মদ, বয়স 36, বাড়ি হেমতাবাদের সমসপুর এলাকায়। মঙ্গলবার রাতে হেমতাবাদের গোপন ডেরা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার হেমতাবাদের সমসপুর এলাকায় খবিরের বাড়িতে হানা দিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হলেও ফেরার ছিল সে। অবশেষে তাকেও গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। বুধবার বাড়ির মালিককে রায়গঞ্জ আদালতে পেশ করে 2 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে হেমতাবাদ থানার পুলিশ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।